সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে, এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। কোরআন তো সংকলন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, যখন খলিফা ছিলেন আরবের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা। তখন কিন্তু কোরআন সম্পূর্ণরূপে একটা গ্রন্থ আকারে ছাপানো হয়েছিল। তাহলে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন কোরআন গ্রন্থ আকারে আসে, তাহলে সেই আদি কোরআন গ্রন্থ বদরের যুদ্ধে কীভাবে সেটা পড়ে যেতে পারে? অযৌক্তিক কথা ছাড়া এটা আর কিছুই নয়। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন, ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে। জিন এবং মানুষ যদি উভয়ে একত্রিত হয়ে কোরআনের একটা সূরা কিংবা কোরআনের মতো ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট, 1 আয়াত বিশিষ্ট সূরাও তারা রচনা করতে পারবে না। আল্লাহ পাকের চ্যালেঞ্জ, যার ফলস্বরূপ আজও পর্যন্ত পৃথিবীর বুকে কোরআনের মতো একটা সূরা পর্যন্ত কেউ কপি করতে পারেনি। সেই কোরআন নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে অসীম সরকার, তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে, নাহলে মুসলমানদের ভাবাগাজে যে আঘাত করেছে এটার কিন্তু আলজাম, এটার কিন্তু পরিণতি। 1990 সালে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার একজন বিজেপি বিধায়ক যার নাম অসীম সরকার, তিনি মুসলমানদের কোরআন সম্পর্কে একটি বাজে মন্তব্য করেন এবং তিনি মারাত্মক অভিযোগ নিয়ে আসেন যে পবিত্র কোরআন নাকি বদরের যুদ্ধের সময় শেষ হয়ে গিয়েছিল, 27 জন শয়তান দ্বারা সেটা আবার নতুনভাবে লিখিত হয়, এবং এই কোরআনে নাকি বলা হয়েছে যে মুশরিক অর্থাৎ অমুসলমানদেরকে যেখানেই পাবে সেখানে হত্যা করিবে এবং তাদেরকে বন্দি করিবে। তার এই কথাটা কতটা যুক্তিসম্পন্ন এবং তিনি কতটা সত্যি কথা বলছেন, চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। আমার হাতে আছে পবিত্র কোরআনুল শরীফের একটা বাংলা অনুবাদ, যেটা আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে ছাপানো হয়েছে। এই পবিত্র কোরআনের প্রথমত 30টা অধ্যায় বা 30টা পাড়ায় বিভক্ত। এই 30টা পাড়ার মধ্যে 30 নম্বর পাড়ার একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা তাকবীর। সূরা তাকবীরের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমা হুয়া ইয়াকুলু বিশাইতানির রাজিম। এটা কোনো অভিশপ্ত শয়তানের দ্বারা লিখিত কথা নয়। কোরআন নিজে বলছে যে এটা কোনো শয়তানের কথা নয়। তারপরে অসীম সরকার বলছে যে 27 জন শয়তান দ্বারা এই কোরআন কি লেখা হয়েছে, সেটা কিভাবে যুক্তিসম্পন্ন হতে পারে। এরপরে আরও একটি তাদের কাছে দলিল আনি, সেটা হলো তো কোরআনের পারা নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর অধ্যায়ের 23 নম্বর আয়াতের মধ্যে, সূরা বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতুবু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। এর অর্থ হচ্ছে, আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহ থাকে, অর্থাৎ কোরআন যেটা আমি আল্লাহ নাজিল করেছি আমার বান্দার উপরে, এই কোরআনটা যদি সত্য, এই ব্যাপারে যদি আপনাদের সন্দেহ থাকে, তোমাদের কারো সন্দেহ থাকে, তাহলে তোমরা একটি সূরা নিয়ে এসো, অর্থাৎ কোরআনের যে সূরাগুলো লেখা আছে ওই রকম একটা সেম সূরা তোমরা বানিয়ে আসো। কি বোঝা গেল? আল্লাহ পাক নিজে বলছেন যে আমি আমার বান্দার প্রতি কোরআন নাজিল করেছি, সেটা যদি তোমাদের সন্দেহ মনে হয় তাহলে তোমরা সেম টু সেম ওরকম একটা কোরআন, কিংবা অপর জায়গায় বলা হচ্ছে একটা আয়াত, এমনকি বলা হয়েছে অপর জায়গায় ওরকম একটা শব্দ পর্যন্ত নিয়ে আসো, সেটাও আপনাদেরকে জানাচ্ছি। পবিত্র কোরআনের পারা নাম্বার 19 অর্থাৎ 19 নম্বর অধ্যায়ে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা শুআরা। এই শুআরার 210 নম্বর আয়াতের থেকে পরপর একটা লিস্ট আসছে যে এটা কোনো শয়তানের কথা নয়। তার দলিল আল্লাহ পাক বলছেন, ওয়ামা তানাজ্জালাত বিহি শাইতান, অর্থাৎ এই কোরআনটা কোনো শয়তান নাজিল করেনি। 2 নম্বর আয়াতের বলছে, ওয়ামা ইয়ামবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন, ওরা এই কাজের যোগ্যও নয়। অর্থাৎ শয়তান লেখা তো দূরের কথা, শয়তান এই কোরআন লেখার যোগ্যও নয়, এবং না তারা যেমন কোনো ক্ষমতাও রাখে। যেটা প্রথমে বলা হয়েছে 210 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন যে শয়তান দ্বারা কোরআন নাজিল হয়নি, এবং তার পরের নাম্বার আয়াতেই আল্লাহ পাক বলছেন যে শয়তানদের এটা লেখা তো দূরের কথা, শয়তানদের লেখার ক্ষমতাও পর্যন্ত নেই, তাদের যোগ্যতাও নেই, কারণ তারা এই ধরনের ক্ষমতাই রাখে না। কোরআন এমন একটা শক্তিশালী হাঁটি জিনিস, সেটা তার লেখার কোনো ক্ষমতাই রাখে না। তার পরের নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম আনিস সামিল মা'যুল, অর্থাৎ তাদের তো ওহি শোনা থেকেও বঞ্চিত করা হয়েছে। যারা শয়তান তারা ওহি বা কোরআন লিখবে কিভাবে, তাদেরকে এই ওহি শোনা থেকেও বঞ্চিত করা হয়েছে। বলছেন যে শয়তানদের শোনা থেকেও বঞ্চিত করা হয়েছে, তারা লিখবে কিভাবে? অথচ অসীম সরকার এটা গায়ের জোরে বলে দিল যে 127 জন শয়তান মিলে কোরআন লিখেছেন। তাদের যুক্তিটা কি সম্পূর্ণ হলো? 2 নম্বর দলিল, তিনি বলছেন বদরের যুদ্ধের সময় কোরআনটা পুরো ছাই হয়ে গিয়েছিল। এটা কীভাবে সম্ভব হতে পারে?
কারণ আমরা যদি দেখতে পাই ইসলামের ইতিহাস সম্পর্কে ঘেঁটে যে কোরআন সর্বপ্রথম 610 সালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর ছিলেন। আস্তে আস্তে তিনি 622 সালে অর্থাৎ ঠিক নবুয়তের 12 বছর পর তিনি মক্কা থেকে মদিনার বুকে হিজরত করলেন। মক্কা থেকে মদিনার বুকে হিজরত করার পর ঠিক তার 2 বছর পর বদর যুদ্ধ সংঘটিত হয় 624 সালে। তখনও কিন্তু কোরআন সম্পূর্ণভাবে নাজিল হয়নি, কারণ আমরা যদি ইসলামের ইতিহাস সম্পূর্ণভাবে ঘেটে দেখতে পাই তাহলে পবিত্র কোরআন আল্লাহ সাল্লামের ওপরে 610 সাল থেকে নিয়ে 632 সাল পর্যন্ত টানা প্রায় 23টি বছর ধরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়। তাহলে সম্পূর্ণ কোরআন তো বদরের যুদ্ধের সময় নাজিলই হয়নি, তাহলে তখন কীভাবে জ্বালানো হবে? এটা একটা অযৌক্তিক কথাবার্তা। আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অসীম সরকারকে বলবো তার ক্ষমা চাওয়া উচিত, আর সে যদি ক্ষমা না চায় তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অতি সত্বর তাকে গ্রেপ্তার করা হোক। কারণ তিনি একটা জাতি, একটা মুসলমান জাতির যে পবিত্র ঐশিক বাণী আছে, যে কোরআন সম্পর্কে গিরিশচন্দ্র, যিনি সর্বপ্রথম কোরআনের অর্থ বাংলায় লিখেছেন, সেই গিরিশচন্দ্র বলছেন, আমি জীবনে বহু গ্রন্থ অনুবাদ করেছি, কিন্তু কোরআন অনুবাদ করতে গিয়ে দেখলাম এটা আল্লাহর বাণী ছাড়া, এক মহান রবের বাণী ছাড়া অন্য কারোর বাণী হতে পারে না। সেই কোরআন নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে অসীম সরকার, তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে, নাহলে মুসলমানদের ভাবাগাতে যে আঘাত করেছে এটার কিন্তু আলজাম, এটার কিন্তু পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। আরও যদি দলিল সম্পর্কে আমরা দেখতে পাই সেটা হলো ওই যে আমি বলেছি সূরা শুআরা, এই বাণী সূরা শুআরার 192 নম্বর আয়াত। এই সূরা শুআরাটা 19 পারা 26 নম্বর সূরা, 192 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন, অর্থাৎ এটা সেই মহান প্রতিপালক যিনি সমগ্র জগতের মালিক, তার পক্ষ থেকেই কোরআনটা নাজিল হয়েছে। অতএব অসীম সরকার যে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছেন যে 27 জন শয়তান দ্বারা কোরআন লেখা হয়েছে, সেটা আমরা দেখতে পেলাম যৌক্তিক দিক থেকে এবং কোরআন হাদিসের মাপকাঠির দিক থেকে সম্পূর্ণ এটা ভুয়া কথা। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, এটা পবিত্র কোরআনের পারা নাম্বার 9 অর্থাৎ অধ্যায় নম্বর 9, সূরার নাম সূরা হিজর, আয়াত নাম্বার 9। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিচ্ছি। আল্লাহ পাক নিজে বলছেন আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক নিজে বলছে এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহ পাক নিজে বলছেন এটা কোনো শয়তানের কথা নয়। তারপরে অসীম সরকার কিভাবে বলতে পারে যে এটা শয়তান দ্বারা লিখিত? এছাড়াও যে সূরা বানী ইসরাইল বলেছি আমি, বা সূরা ইসরার 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে হোগো নবী, তুমি বলো যে তারা মানুষরা যদি না পারে কোরআনের মতো সূরা রচনা করতে, তাহলে তারা জিনদের বা শয়তানের সাহায্য নিতে পারে। শয়তান এবং জিন এবং মানুষ যদি উভয়ে একত্রিত হয়ে কোরআনের একটা সূরা কিংবা কোরআনের মতো ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট, 1 আয়াত বিশিষ্ট সূরাও তারা রচনা করতে পারবে না। আল্লাহ পাকের চ্যালেঞ্জ, যার ফলস্বরূপ আজও পর্যন্ত পৃথিবীর বুকে কোরআনের মতো একটা সূরা পর্যন্ত কেউ কপি করতে পারেনি। অতএব অসীম সরকার যে কথাবার্তাগুলো বলেছে তার ইমিডিয়েটলি গ্রেপ্তার না করলে মুসলমানদের যে ভাবাঘাতে আঘাত করা হয়েছে, এই ভাবাঘাতের আঘাতের জন্য কিন্তু সমগ্র বাংলাসহ রাজপথ কিন্তু অচল হয়ে যাবে। আমরা আজ দলিলের মাধ্যমে দেখলাম যে অসীম সরকারের কথাবার্তা সম্পূর্ণই ভিত্তিহীন এবং অযৌক্তিক কথাবার্তা। তিনি কখনোই এমন দলিল পেশ করতে পারে না। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন তিনি করেছেন সেটা হচ্ছে, কোরআনে নাকি বলা হয়েছে যে অমুসলমানদেরকে যেখানেই পাবে সেখানে হত্যা করবে বা বন্দি করবে। এর দলিল সম্পর্কে আমরা যদি দেখতে পাই তাহলে পবিত্র কোরআনের 10 নম্বর পারা, মানে 10 নম্বর অধ্যায়ের সূরার নাম সূরা তাওবা, সূরা তাওবা 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াতের বিস্তর আলোচনা করা হয়েছে। আলোচনাটা আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন যে ফাইদান সালাকা আশহুরুল হুরুম, অতঃপর যখন নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যায়, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তাহলে তোমরা মুশরিকদের যেখানে পাবে সেখানেই হত্যা করবে। ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লু মিরসাদ, তাদের বন্দি করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাটিতে বসে থাকবে। এখন প্রশ্ন হলো, এই আয়াতটা কেন নাজিল হয়েছে? এর একটা কারণ আছে, যেটাকে শানে নুজুল বলা হয় আরবিতে, বা প্রেক্ষাপট বলা হয় বাংলাতে। আয়াতটার নাজিলের কারণ সেটা হলো যে আমরা যদি ইসলামের ইতিহাসে দেখতে পাই, এর ব্যাখ্যা কোরআন কিন্তু সিম্পলভাবে মানে করে পড়ে বোঝা যায় না, এর জন্য ব্যাখ্যা গ্রন্থ থাকে, তার জন্য সেটাকে তাফসির বলা হয়।
তো তাফসির হোক বা হাদিসের কিতাব হোক বা ইসলামের ইতিহাস ঘাটলে দেখতে পাওয়া যায় যে 628 সালে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। 628 সালে হুদাইবিয়ার সন্ধিতে বিভিন্ন ধরনের চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশরিক বা কাফেরদের। তো সেখানে চুক্তিতে অনেক কিছু চুক্তি লেখা ছিল, যে চুক্তিগুলো লেখার পর মুশরিকরা সেগুলো প্রায় ভঙ্গ করলো চুক্তিগুলো। তো যারা ভঙ্গ করেছে তাদের প্রতি কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে। কারণ তার আগের আয়াতটা 4 নম্বর আয়াতে যদি আমরা দেখতে পাই, সেখানে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, তবে মুশরিকদের মাঝে যেসব লোকেরা কথা আলাদা, অর্থাৎ যাদের সাথে তোমরা চুক্তি করেছো, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়্যা ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা, অতঃপর তারা সে চুক্তি রক্ষায় এতটুকুও ত্রুটি করেনি, অর্থাৎ চুক্তিগুলো তারা রক্ষা করেছে, কোনোভাবে ভঙ্গ করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে, আর যাদের চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তোমরা মেনে চলবে। অর্থাৎ 4 নম্বর আয়াতে যদি আমরা দেখতে পাই যে আল্লাহ পাক বলছেন যারা হুদাইবিয়ার সন্ধির চুক্তি রক্ষা করেছে তাদের সঙ্গে কিন্তু তোমরা যুদ্ধ করবে না, কারণ তারা তোমাদের সঙ্গে চুক্তি অটুট ছিল এবং তারা তোমাদের বিরুদ্ধে কখনো কোনো মুশরিক বা কোনো ইহুদি খ্রিস্টানদের কাছে সাহায্য করেনি। অতএব তাদের সঙ্গে তোমরা কিন্তু চুক্তিবদ্ধভাবে থাকবে। আর এই চুক্তির মধ্যে কিন্তু ছিল যে কোনো রকমভাবে রক্তপাত করা যাবে না, এই কয়েক বছর যুদ্ধ করা যাবে না, এবং অন্য ধরনের অনেক চুক্তি ছিল। কিন্তু এই চুক্তিগুলো ভঙ্গ করেছিল কারা? ওই মুশরিকরাই, ওই কাফেররাই। যার ফলে তারা যদি এখন চুক্তি করে যুদ্ধ করতে আসে আর মুসলমানরা যদি বলে যে আমরা চুক্তিবদ্ধ হয়ে আছি, আমরা যুদ্ধ করব না, তাহলে এটা তো বাঞ্ছনীয় কথা নয়। সেজন্যই আল্লাহ পাক বলছেন যে যেহেতু তারা চুক্তি কয়েকজন অটুট রেখেছে, তাদের সাথে কোনো রকম বেয়াদবি করবে না, তাদের সঙ্গে চুক্তিবদ্ধভাবেই থাকবে। কিন্তু যারা চুক্তি ভঙ্গ করে তোমাদেরকে মারতে আসছে, তাদেরকেও তোমরা যেখানেই পাবে সেখানে হত্যা করবে, নচেত তাদেরকে বন্দি করে রাখবে, নচেত তাদেরকে অবরোধ করে রাখবে। এটাই কোরআনের মূল অর্থ। এই কোরআনের মূল ভাবার্থ না বুঝেই অসীম সরকার আজ সমাজে, আজ পশ্চিমবঙ্গের বুকে আজ মুসলমানদের ভাবাঘাত নিয়ে আঘাত করছে, মুসলমানদেরকে হেয় করার চেষ্টা করছে, মুসলমানদেরকে টেররিস্ট বানানোর চেষ্টা করছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। অতএব আমরা দাবি করছি, আমরা যে যুক্তির মাধ্যমে যে খণ্ডন করলাম অসীম সরকারের যুক্তিগুলো, আরও বহু যুক্তি আছে যেগুলো আমি এখন না দিলেই চললে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো সকলকে বলবো বেশি বেশি করে আন্দোলন করুন, যাতে করে অসীম সরকার খুব দ্রুতই গ্রেপ্তার হয়, এবং অসীম সরকারকে যদি গ্রেপ্তার করা না হয় এবং সে যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, তাহলে কিন্তু রাজপথ কাঁপিয়ে দেবো মুসলমান সমাজ। অতএব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন।